এই রেডিমেড স্প্রিং রোলের শীটগুলো পাওয়ার পরে যে কি একটা সুবিধা হয়েছে সন্ধ্যার নাস্তা বানাতে, যেটা বলে বোঝানোর মতো না। তো আমাদের এদিকে একটা নতুন আরবের দোকান হয়েছে, সেখানেই হচ্ছে এই শীটগুলি পাওয়া যায়। তো ওইটা দিয়েই হচ্ছে আজকে আমি স্প্রিং রোল বানাবো। তো এখানে হচ্ছে আমি কিছুটা মাংস সেদ্ধ করে এটাকে একদম মানে গুটি গুটি করে ছিঁড়ে নিয়েছি, আর হচ্ছে গাজর আর আলু কেটে নিয়েছি। তো এখন হচ্ছে একটা প্যানের মতো পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বাদামি কালার করে এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে মশলাটা একটু কষিয়ে নিব। একদমই চটজলদি দেখা যাচ্ছে যে শীতটা রেডি থাকলে সন্ধ্যায় নাস্তায় বাচ্চাদের বানিয়ে দেওয়া যায়, খুবই একটা সুবিধা হয়। আমার সাজাল তো এটা খেতে খুবই পছন্দ করে। তো যখন মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে, আমি গাজর আর হচ্ছে আলুটা যে গ্রেট করে রেখেছিলাম সেটা আর হচ্ছে চিকেনটা একসাথে দিয়ে দিলাম। তারপরে এটাকে একদম ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিব। আর এটার মধ্যে হচ্ছে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিব। তো ম্যাগি মশলা দিলে ম্যাগি মশলার গ্রানটা আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি ভালো করে একদম মিক্স করে নিচ্ছিলাম। তো ম্যাগি মশলাটার গ্রানটা আমার কাছে এত ভালো লাগে, এক্সট্রা আর কোনো হচ্ছে মশলা দিব না। পরে আমি সামান্য পরিমাণ হচ্ছে সয়া সস আর একটু কেচাপ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, ভিডিওতে আসেনি। আর এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিব যখন আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে, কারণ চিকেনটা তো সেদ্ধ করাই আছে। আলু গাজরটা একটু সেদ্ধ হলেই তারপর এটাকে আমি নামিয়ে নিব। আর বেশি টাইম লাগে না, 20 মিনিটের মতো সময় লেগেছে এটা পুরো প্রসেসিং করতে। আর হচ্ছে এখন এই তো শীটের প্যাকেটটা তো একদমই পাতলা থাকে। আর ওইদিকে হচ্ছে আমি একটু ময়দা, লবণ আর হচ্ছে পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম যে মানে সিল করার জন্য। তো একদমই হচ্ছে স্প্রিং রোলের হচ্ছে আমি শেপ দিয়ে তারপরে এটাকে একদম আমি বানিয়ে নিলাম। জাস্ট হচ্ছে আধা মিনিটের মতো সময় লাগে। তো একে একে আমি সবগুলি বানিয়ে নিয়েছিলাম। আমার যে মাংসটা রান্না করা হয়েছে যতটুকু হবে ততটুকু দিয়েই হচ্ছে যে কয়টা হয় সেটাই বানাবো। তো আমি আরেকটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিলাম। তো একদমই হালকা আছে এটাকে ভাজতে হবে। আর একদম কম টাইম লাগে এটা হতে, একদমই কম টাইম। আর শীতটা না মানে এতটা ক্রিস্পি হয়, আমাদের বাংলাদেশে যে আমরা পেটিসগুলি খাই না, ওইটা শীতটা যেরকম পাতলা হয় ঠিক ওইরকম পাতলা হয় আর অনেক মচমচা হয়। আর এই শীতটা দিয়ে খেতে খুবই ইয়াম্মি হয়। সাজেলার ব্যবহার খুবই পছন্দ, তাই মাঝে মধ্যে আমার বানানো হয়। তো আজকে পুরো প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা শর্টকাটে হচ্ছে বাচ্চাদের সন্ধ্যার নাস্তা কিংবা রোজার মধ্যে ইফতারিতে একটা আইটেম হতে পারে, এটা খুব অল্প সময়ে বানানো যায়। এটাকে হচ্ছে ফ্রোজেনও করা যায়, একবারে বেশি করে বানিয়ে দেখা যাচ্ছে যে ফ্রিজে রেখে দিলে 1 মাসের মতো হচ্ছে এটা সংগ্রহ করা যাবে। তো কে কে এভাবে বানিয়ে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এই তো দেখুন কি সুন্দর হয়েছে। আর আপনার যেই ফ্রেন্ড বা ফ্যামিলির কেউ এটা খেতে পছন্দ করে তাকে অবশ্যই ট্যাগ করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।